গোপালগঞ্জের পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আসলে যে পরিস্থিতি হয়েছে তারপর থেকে আসলে যে কারফিউ চলছে সেটি কিন্তু যথাযথভাবে পালন করানোর চেষ্টা এবং পালন করার যে চেষ্টা সেটি কিন্তু রয়েছে। যদিও এই মুহূর্তে অর্থাৎ এই 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ অনেকটাই শিথিল রয়েছে। জনজীবনের যে নিত্য প্রয়োজনীয় বা জরুরি যে বিষয়গুলো রয়েছে সেই কাজগুলো করার জন্য এবং 2টার পর থেকে কিন্তু আবার যথারীতি এই কারফিউর যে নিয়মকানুন সেগুলো আবার শুরু হবে, অর্থাৎ কারফিউ বলবৎ হবে। আপনি যদি দেখেন গোপালগঞ্জের চৌরঙ্গি এলাকার এই চিত্র এটি, এবং জনজীবন কিন্তু বলা যায় যে অনেকটাই যে স্বাভাবিক চিত্র এই শহরের সেটি কিন্তু নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং জরুরি প্রয়োজনের জন্য যে সকল দোকান বা যে সকল প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে, যেমন ওষুধের দোকান থেকে শুরু করে অন্যান্য সেই কিছু দোকান আমরা কোথাও কোথাও খোলা দেখেছি। তবে 11টা বাজার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। যানবাহনের উপস্থিতি কিছুটা বেড়েছে, অর্থাৎ যে শিথিল সময়টি চলছে সেই সময়ের মধ্যে আসলে যে সকল প্রয়োজন রয়েছে সেটি সেরে সবাই আবার ঘরে পৌঁছাতে চান, তো সেই চেষ্টা কিন্তু সবার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখেছি পুরো শহর জুড়ে এবং আনাচে কানাচে জুড়ে, অর্থাৎ এই যে নির্দেশনা রয়েছে সেটি যাতে কেউ অমান্য না করে, সেটি ভেঙে যাতে কোনো ধরনের অন্যরকম পরিস্থিতি বা অরাজক পরিস্থিতিও যাতে তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু সর্বোচ্চ সতর্কতা রয়েছে। এবং কারফিউ জারির পর থেকে এ পর্যন্ত কিন্তু আসলে শহরের মধ্যে সেরকম কোনো অরাজক পরিস্থিতির কোনো তথ্য নেই। এরই মধ্যে কিন্তু সংঘর্ষের যে ঘটনা, হামলার যে ঘটনা সেটিকে কেন্দ্র করে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বেড়েছে, যেটি কিছুক্ষণ আগে দর্শকদেরকে জানিয়েছেন আপনি। তো সব মিলিয়ে আসলে বলা যায় গোপালগঞ্জে এখন অন্য এক ধরনের পরিবেশ বিরাজ করছে, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক জীবনযাপন, যে কোলাহল যে পরিস্থিতি এবং যে ব্যস্ততা সেটি কিন্তু মূলত নেই। তবে এই কারফিউ আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই, এবং বলা হয়েছে যে দুপুর 2টার পর থেকে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য এটি চলবে, অর্থাৎ সেটি যে কোনো সময় পর্যন্ত চলতে পারে। নিশ্চয়ই পরে নির্দেশনা আসার আগ পর্যন্ত আসলে সেটি বোঝা যাচ্ছে না। তো ফারা, এই ছিল গোপালগঞ্জ থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ।